আসসালামু আলাইকুম। একদল মানুষ আছে যারা হচ্ছে ছোট থেকে এত বেশি মুভিজ অ্যান্ড সিরিজ দেখছে যে হচ্ছে এখন আর মুভি দেখার মতো জিনিসই নেই। ঠিক আছে? আর কিছু মানুষ আছে এরকম যে যারা আসলে হলিউড মুভিজের বাংলা ডাবিং ছাড়া কখনো হলিউড মুভিজ দেখে নাই। এখন ওই ২ দল মানুষ যখন হচ্ছে IELTS এর জন্য কম্পিট করতে আসে, এখন এটা কম্পিট না মানে IELTS এর জন্য প্রিপারেশন নিতে আসে। দুজনের সিনারিও, দুজনের পজিশন, দুজনের স্টার্টিং পয়েন্ট কিন্তু কমপ্লিটলি ভিন্ন। একজন টার্গেট করবে স্বাভাবিক হয় হচ্ছে 7.5, 8 এরকম করে। আরেকজনের হচ্ছে 6.5 অথবা 7, 6 এটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। কারণ আপনি একটা পর্যায় থেকে স্টার্ট করছেন আর উনি একটা পর্যায় থেকে স্টার্ট করছে। আর এখন ব্যাপারটা হইছে যে ধরেন দুজনেই হচ্ছে ৪ মাস সময় নিয়ে প্রিপারেশন নিছেন। ৪ মাসে আপনি যতটা আগাইতে পারবেন, উনি আপনার থেকে বেশি আগাবে যদি উনার স্টার্টিং পয়েন্টটা হাই থাকে। ঠিক আছে? সো এটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল ব্যাপার। সো যারা হচ্ছে ইংলিশে একটু উইক, ঠিক আছে? ওদের আমি যে জিনিসটা দেখছি যে আসলে রিডিং ব্যাপারটা বা রিডিং মডিউলটা নিয়ে সবথেকে বেশি প্রবলেম ফেস করা লাগে। কারণ এইটা হচ্ছে এরকম একটা ব্যাপার যেখানে হচ্ছে আপনার লাইক ইংলিশের দক্ষতাটা মানে একটা একটু কোরলি একদম ফান্ডামেন্টাল জিনিসটাই হচ্ছে জাজ করা হয়। সো আপনার যখন এই জিনিসটাই উইক থাকে, আপনি এখানে এসে স্ট্রাগলটা করেন। যাই হোক, সো আপনি স্ট্রাগল করলেও এখানে আসলে 6.5 অ্যাট লিস্ট উঠিয়ে ফেলা পসিবল। মানে মোটামুটি সহজেই। এটা কীভাবে? লাইক শুধুমাত্র প্যাসেজ 1 এবং 2 তে যদি আপনি ভালো করে ফোকাস করতে পারেন, তাহলে দেখা যায় যে আপনার 6.5 মানে অ্যাট লিস্ট 6 তো শিওর হয়ে যায়। 6.5 কাইন্ড অফ শিওর হয়ে যায়। 7 এরও কাছাকাছি চলে যাওয়া যায়। ঠিক আছে? এখন কাছাকাছি চলে যাওয়া আর 7 পাওয়া তো এক জিনিস না। একদম ডিরেক্ট হচ্ছে আপনাকে 30 পাইতেই হবে যদি 7 পাওয়া লাগে। যাই হোক, একটা আমি হিসাব দিতেছি। ধরেন আপনার হচ্ছে প্যাসেজ 1 এবং প্যাসেজ 2 তে কতটা করে প্রশ্ন আসে? 26টা, রাইট? সো আপনি ধরেন অনেক ভালো। আপনি বুঝতেছেন যে আপনার প্যাসেজ 3 আপনার দ্বারা সম্ভব না। তখন কী করবেন? এই যে 26টা প্রশ্ন, এইটা হচ্ছে আপনার তখন প্রাইমারি টার্গেট হওয়া উচিত। কীভাবে? লাইক আপনি যদি এখান থেকে 24টা কালেক্ট করে ফেলতে পারেন, ঠিক আছে? তাহলে আপনার 6.5 হইতে কত লাগে? মাত্র 3টা। ওকে? সো আপনি হচ্ছে ইজিলি 6.5টা ক্র্যাক করে ফেলতে পারবেন। আর যাদের হচ্ছে 7 লাগবে, 24টা এখান থেকে হয়ে গেছে। আর আপনার কয়টা লাগে? মাত্র 6টা। এখন 6টার জন্য আপনার হাতে জানেন কয়টা আছে? প্যাসেজ 3 থেকে 14টা প্রশ্ন আছে। সো এই 14টা থেকে আপনি 6টা হইতে পারবেন না? পারবেন ইনশাআল্লাহ। যে হচ্ছে এখান থেকে 24টা হইতে পারে, তার জন্য এখান থেকে 6টা হওয়ানো খুব একটা কষ্টের ব্যাপার হবে না। ঠিক আছে? হ্যাঁ, একটু টাফ লাগতে পারে। এতগুলো ভাইয়া কীভাবে হব? বাট 6টাই তো 14টা থেকে মাত্র 6টা। দেখো এখানে এমসিকিউ থাকে 5টা। 5টা থেকে আপনার 2টা হলো। ফাইন। ওইখানে হচ্ছে ধরেন সামারি কম্পিটিশন আছে। মানে গ্যাপ ফিল উইথ ক্লু যেটা। ওইখানে আপনার হচ্ছে 5টা আছে। 5টা থেকে আপনার 3টা হইলো। ওখানে ইয়েস নো নট গিভেন আছে। ইয়েস নো নট গিভেন ধরেন 3-4টা আছে। ওইখান থেকেও 2টা হইলো। দেখছেন? মানে হয়ে যায় আর কি। ওকে, সো এই বিষয়গুলো হচ্ছে আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে এটা বুঝতে হবে যে আপনার আসলে কোথায় ফোকাস করা উচিত, আপনার উইক জোন কোনটা, আপনার স্ট্রং জোন কোনটা। যাই হোক, সো আজকে আমরা একটা রিডিং টেস্ট সলভ করতেছি। এটা হচ্ছে ক্যামব্রিজ 18 টেস্ট হচ্ছে 4। ওকে? সো একটু কঠিন দেখেই নিলাম, কারণ নর্মালি হচ্ছে এরকম আসে না। আপনি এর থেকে সহজই পাবেন। ঠিক আছে? নর্মালি কীরকম আসে? নর্মালি প্যাসেজ 1 এ লাইক হচ্ছে একটা গ্যাপ ফিল দেয়, সাথে হচ্ছে আপনার ট্রু ফলস নট গিভেন। এটা হচ্ছে সবথেকে কমন। কিন্তু ব্যাপারটা হইছে যে আমি যদি ভাবি যে এর বাইরে আর কিছু আসবেই না, আর আমি যদি ওই রকম প্রিপারেশন নিয়ে যে এক্সামে বসে থাকি, তাহলে তো এক্সাম খারাপ হবেই। ঠিক আছে? আপনার জন্যে আপনার আসলে কী আসবে, কোন টাইপটা আসবে সেটা তো কেউ বলতে পারতেছে না। সো আপনার হচ্ছে সব কিছু সম্পর্কে প্রিপারেশন নিয়ে যাইতে হবে। সো অর্ধেক প্রিপারেশন নিয়ে এক্সামে বসে এক্সাম খারাপ হইলে পরে হচ্ছে এক্সামের দোষ দিয়েন না যে হচ্ছে ওই দিন কোশ্চেন হার্ড ছিল। কোশ্চেন খুব একটা মানে হার্ড হয় মাঝে মধ্যে, বাট সবসময় হয় না। সো প্রতি এক্সামের পরে দেখবেন হচ্ছে কিছু মানুষ কান্নাকাটি করতেছে যে কোশ্চেন হার্ড, কোশ্চেন হার্ড। বাট ওই কোশ্চেনেই তো কেউ না কেউ হচ্ছে 8-9 এরকম করে পাইতেছে, তাই না? তো কোশ্চেন আসলে হার্ড হয়, বাট এত বেশিও না। কিন্তু আপনাদের প্রিপারেশনটা হচ্ছে ল্যাকিং থাকে। যাই হোক, সো চলেন আমরা হচ্ছে ভিডিওটা শুরু করি। শুরু করার আগে একটা ছোট্ট নোটিস যে আমার যে লিসেনিং এবং রিডিং ব্যাচটা আছে, যেটা 15 তারিখ থেকে স্টার্ট হইতেছে, সেটা হচ্ছে আপনার অ্যাডমিশন এখনও অনগোয়িং আছে। আপনারা চাইলে অ্যাডমিশন নিতে পারেন, যেখানে 5টা লিসেনিং ক্লাস, 9টা রিডিং ক্লাস থাকবে। পাশাপাশি প্রত্যেক ক্লাসের শেষে রেগুলার SW দেওয়া হবে, ওগুলো চেক করা হবে। আপনাদের কোনো প্রবলেম থাকলে সেগুলো ক্লাসের মধ্যে সলভ করে দেওয়া হবে। এবং
পুরো রমজান কীরকম করে পড়াশোনা করা উচিত, কী পড়া উচিত, কীভাবে কতদিন কী প্র্যাকটিস করা উচিত, সব কিছুর গাইডলাইন দেওয়া হবে, ঠিক আছে? সো আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ওকে, সো ফার্স্ট আমাদের কাছে যেই কোশ্চেনটা আছে, কোশ্চেন টাইপ, সেটা হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার। এখন এটা কিন্তু হচ্ছে ওয়ান অফ দ্য টাফেস্ট, আর এটা আপনার প্যাসেজ 1-এ যেহেতু এসে পড়ছে, সো 1-এর জন্য একটু কিন্তু সহজ হয় তুলনামূলক, অন্তত প্যাসেজ 2 থেকে। সো এটা আপনার জন্য একটু প্লাস পয়েন্ট, কারণ আপনি এটা প্যাসেজ 2-তে হয়তো বা পাইতেন, সো 2-এর জায়গায় 1-এ পেয়ে গেছেন, সো ব্যাপারটা কিন্তু আসলে ভালো। যাই হোক, সো এটা চলেন সলভ করি। আর এগুলো সলভের একদম ইন ডিটেলস এক্সপ্লেনেশন, মানে ইন ডেপথ আলোচনা আমার প্লে লিস্টে দেওয়া আছে। আপনারা ক্লাস শেষে লাইক প্রত্যেকটা টাইপের জন্যই প্লে লিস্ট করা আছে, আপনার প্লে লিস্টগুলো চেক করে নিন, তাহলে আরও ভালো করে বুঝতে পারবেন যে জিনিসগুলো কীভাবে সলভ করা লাগে। ওকে, সো ফার্স্টে আমাদের বলতেছে যে মেনশন অফ সেভারাল চ্যালেঞ্জেস টু বি ওভারকাম বিফোর আ গ্রিন রুফ ক্যান বি ইনস্টলড। সো আপনি একটা প্যারাগ্রাফের মধ্যে কী রকমের কথা পাবেন? সেভারাল চ্যালেঞ্জেসের কথা পাবেন, পাশাপাশি কী পাবেন? গ্রিন রুফ ইনস্টলমেন্টের কথা পাবেন বা স্থাপনের কথা পাবেন, ঠিক আছে? সো কী আমি একটা প্যাসেজে সেভারাল চ্যালেঞ্জেস খুঁজবো ফার্স্ট, তারপর চ্যালেঞ্জেস খুঁজে পাওয়ার পর আমি খুঁজবো হচ্ছে কি গ্রিন রুফ ইনস্টলেশন, এই ব্যাপারটা। তারপর হচ্ছে রেফারেন্স টু এ সিটি হোয়ার গ্রিন রুফস হ্যাভ বিন প্রমোটেড ফর মেনি ইয়ার্স। সো আমি কী পাবো? আমি একটা সিটির কথা পাবো যেখানে অনেক বছর ধরে কী আছে? গ্রিন রুফস আছে। সো এই যে এরকম ছোটো ছোটো করে ভাগ করে নিব, তাহলে আমাদের খুঁজতে ইজি হবে। ফার্স্ট খুঁজবো কি? একটা সিটি। ওই সিটিটা যখন পেয়ে যাবো একটা প্যারাগ্রাফে, তখন আমি সেখানে অনেক বছরের কথা খুঁজবো, গ্রিন রুফের কথা খুঁজবো। যাই হোক, তারপর আই বিলিভ দ্যাট এক্সিস্টিং গ্রিন রুফস শুড বি ইউজড অ্যাজ এ মডেল ফর নিউ ওয়ান্স। ওকে, তো এখান থেকে আপনি নিতে পারেন যে একটা বিলিফের কথা থাকতে পারে, একটা বিশ্বাসটা কি? যে এক্সিস্টিং যে গ্রিন রুফগুলো আছে সেগুলো নিউ ওয়ান্সের মডেল হিসেবে কাজ করবে। আচ্ছা, বিলিফ এখান থেকে আমাদের নেওয়াটা খুব একটা ইম্পর্টেন্ট না। আমরা যদি এতটুকুই পাই যে এক্সিস্টিংগুলো হচ্ছে মডেল হিসেবে কাজ করবে, তাহলে আমরা আনসারটা করে দিব। এক্সাম্পলস অফ হাউ গ্রিন রুফস ক্যান ওয়ার্ক ইন কম্বিনেশন উইথ আদার আরবান ইনিশিয়েটিভস। সো এখানে কি বলতেছে? গ্রিন রুফটা, একটি গ্রিন রুফের কথা পাবেন, কম্বিনেশনের কথা পাবেন। কিসের সাথে কম্বিনেশন? আরবান ইনিশিয়েটিভসের সাথে, মানে অন্যান্য শহরের যেই কার্যকলাপ আছে সেগুলোর সাথে। পাশে বলতেছে দ্য নিড টু মেক আ পারসুয়েসিভ আর্গুমেন্ট ফর দ্য ফাইন্যান্সিয়াল বেনিফিটস অফ গ্রিন রুফ। সো এখানে বলতেছে আপনার একটা পারসুয়েসিভ আর্গুমেন্টের কথা পাবেন আপনি, কী সম্পর্কে? ফাইন্যান্সিয়াল বেনিফিট। সো আপনি হচ্ছে যদি কোনো একটা প্যারাগ্রাফের মধ্যে ফাইন্যান্সিয়াল কথা পান বা হচ্ছে একটা আর্গুমেন্টের কথা পান, দেখেন কীরকম হবে। ফাইন্যান্সিয়াল বেনিফিটসের কথা পাইলে আপনি পারসুয়েসিভ আর্গুমেন্টের কথা খুঁজবেন, পারসুয়েসিভ আর্গুমেন্ট পাইলে আপনি ফাইন্যান্সিয়ালটা খুঁজবেন, তাহলে ইজিলি আনসারটা করতে পারবেন। এই হচ্ছে আমাদের প্রথম কাজ শেষ। এখন আমরা কী করবো? আমরা প্যাসেজে যাব, প্যাসেজে যেয়ে এই প্রথম যেই জিনিসগুলো নিলাম যে এতটুকুর মধ্যে, এইগুলাকে আগে খুঁজবো, যখনই একটাকে পাবো তখন আমি এটাকে খুঁজবো, ঠিক আছে? তো চলেন আমরা হচ্ছে এখন প্যাসেজে যাই, যে দেখি যে হচ্ছে প্রথম কী খুঁজবো? সেভারাল চ্যালেঞ্জেস, একটা সিটি, এক্সিস্টিং গ্রিন রুফ, তারপর হচ্ছে গ্রিন রুফের কম্বিনেশন। আচ্ছা, এটাকে একটু বাড়াইতে হবে, গ্রিন রুফের কম্বিনেশন, তারপর হচ্ছে এখানে একটা পারসুয়েসিভ আর্গুমেন্ট। সো এই ব্যাপারগুলো আগে আমরা খুঁজি। আমরা যখন অর্ধেক পাবো, পরে হচ্ছে আমরা তো জানি তখন আমাদের সার্চটা কি আরও ন্যারো হয়ে যাবে। আমরা জানি যে আমাদের পরে এইটুকুই খোঁজা লাগবে, পরেরটুকুই খুঁজবো, ঠিক আছে? সো চলেন আমরা এখন প্যাসেজে যাই। ওকে, সো আচ্ছা, ভুলে গেছি কী লাগতো, সরি। সেভারাল চ্যালেঞ্জেস, একটা সিটি, এক্সিস্টিং গ্রিন রুফের একটা কম্বিনেশন, তারপর হচ্ছে পারসুয়েসিভ একটা আর্গুমেন্ট। সো লেটস গো, মাথায় রাখতে হবে। আর দেখেন এখানে কীভাবে হচ্ছে সার্চ করি, এটুকু পর্যন্ত একটা ভাগ করলাম। ওকে, এখন এখান থেকে উপর থেকে নামি, এরকম কোনো কথা পাই কি না যেগুলো আমার ওইখানে ছিল? ওকে, নাই। দেন আবার এরকম কোনো ওয়ার্ড যেটা আমার প্রয়োজন মনে হতে পারে? ওকে, নাই। তারপর আবার সেম, এরকম কোনো ওয়ার্ড যেটা আমার কাছে ইম্পর্ট্যান্ট মনে হতে পারে বা ওইখানে ছিল? নাই। ওকে, সো আমার এতটুকু স্ক্যান করা ডান। আবার এখান থেকে নামি, আবার এখান থেকে নামি, নাই।
আবার এখান থেকে নামি, দুটো করে ওয়ার্ড দেখবেন এর সাথে। আর ওঠার সময় হচ্ছে দুটো করে ওয়ার্ড দেখবেন। আবার সেম এখান থেকে নামার সময় দুটো করে ওয়ার্ড, ওঠার সময় দুটো করে ওয়ার্ড। শুধু গ্রিন রুফটা আছে। যাই হোক, কোনো কম্বিনেশন টাইপ এরকম কোনো কিছু পাচ্ছি না। সো আমার এইটুকু স্ক্যান করা ডান। তারপর আমরা যদি বি নাম্বার প্যারাগ্রাফে আসি, সো আবার সেম, এটা ছোট আছে, এটাকে ভাগ করার প্রয়োজন নাই। আমরা নিচে থেকে নামি, উপরের দিকে উঠি, আবার এখান থেকে নামি, এখান থেকে উঠি, সেম কাজটা আবার করি, এখান থেকে নামি, ওকে, এখান থেকে উঠি। দেখেন একটা ওয়ার্ড সামনে পড়ছে, ইন্টিগ্রেট। ইন্টিগ্রেট করা মানে কি? একসাথে মিলা। সো ওই যে কম্বিনেশন, ইন্টিগ্রেট একই টাইপের একটা ব্যাপার। সো দাঁড়ান, এই জায়গাটুকু একটু পড়ি, দেখি কিসের সাথে ইন্টিগ্রেট করতেছে। Ongoing research is showcasing how green roofs in cities can integrate with living walls, environmentally friendly walls which are partially or completely covered with greenery, including a growing medium. যাই হোক, তো দেখেন এখানে কি বলতেছে, গ্রিন রুফটা কম্বিনেশন করবে লিভিং ওয়ালের সাথে। সো লিভিং ওয়ালটা কি আসলে একটা গ্রিন ওয়াল যেখানে হচ্ছে গাছপালা থাকে। সো এটা কি একটা আরবান ইনিশিয়েটিভ। আরবান ইনিশিয়েটিভের সাথে কী করতেছে, ইন্টিগ্রেট করতেছে অথবা কম্বিনেশন করতেছে। যাই হোক, সো আমাদের বি নাম্বার তাহলে কোনটা? দেখেন এই যে 4 যেটা ছিল, 4, যে রুফ, গ্রিন রুফগুলো কম্বিনেশন করবে বা ইন্টিগ্রেট করবে অন্যান্য আরবান ইনিশিয়েটিভসের সাথে। সো দ্যাটস ইউর আনসার। ওকে, দেন আবার কী কী লাগবে? সেভারাল চ্যালেঞ্জ, একটা সিটি, এক্সিস্টিং গ্রিন রুফ, আর একটা পারসুয়েসিভ আর্গুমেন্ট। চলেন দেখি সিতে হচ্ছে এরকম কোনো কথা পাই কিনা। সো আমরা হচ্ছে সেম সিটিস খুঁজতেছি, সিটি একটা কোনো শহরের নাম বা এরকম কিছু একটা। তারপর হচ্ছে আমাদের ওখানে কী কী ছিল? সেভারাল চ্যালেঞ্জেস, এক্সিস্টিং গ্রিন রুফ। আচ্ছা, সো খুঁজি, দেখেন কি পাই। টরেন্টো, একটা সিটি পাইলাম। আচ্ছা দেখি তো এই সিটির অপশনটাতে কী ছিল, যে অনেক বছর ধরে সেখানে গ্রিন রুফ আছে। দেখি, requiring new buildings have roof. Toronto has policies dating from 1990s encouraging the development of urban farms on green roof অথবা rooftops. দেখেন এখানে কি বলতেছে, 1990 সাল থেকে, আরে 1990 সাল থেকে এই সিটিতে কি আছে, এই রুফটপ ফার্মগুলো আছে। দেখেন আমরা সিটিজও পাইলাম, তারপর হচ্ছে অনেক বছর ধরে থাকার ব্যাপারটাও পাইলাম, তাই না? সো কোনটা হবে আমাদের আনসার? 2 নাম্বার। সো 2 হচ্ছে আমাদের সি। আবার কী কী লাগবে? সেভারাল চ্যালেঞ্জ, তারপর হচ্ছে এক্সিস্টিং গ্রিন রুফ, পারসুয়েসিভ আর্গুমেন্ট। ওকে, সো আমরা ডিতে যাই, ডিতে যেয়ে দেখি কী বলতেছে। সেমভাবে আমরা হচ্ছে উপর থেকে নিচের দিকে নামি। নামার সময় একটা কথা আমাদের সামনে পড়ছে, ইনস্টলেশন। মনে আছে ইনস্টলেশন টাইপ একটা আমাদের ইয়ে ছিল, এই যে 1 নাম্বার যেটা, যে ইনস্টল। সো দেখি এখন আমরা ইনস্টল পাইলাম, এখন আমাদের কী লাগবে? সেভারাল চ্যালেঞ্জেস আছে কিনা, কিসের জন্যে? গ্রিন রুফ ইনস্টল করতে। দেখি ইনস্টলেশনটা আমরা পাইলাম, কি ইনস্টল? দেখো যে প্ল্যান ওয়ালিং ডিউরিং ইনস্টলেশন, মানে এই গ্রিন রুফ ইনস্টলেশনটাই বলতেছে। যাই হোক, সো দেখি এখানে আরও কিছু আর্গুমেন্টস আছে কিনা। দেখেন এই যে এখানে বিভিন্ন কথা বলতেছে, আদার কনসিডারেশনস ইনক্লুড ইনস্টলিং ড্রেনেজ বাথ, তারপর হচ্ছে মিটিং হেলথ অ্যান্ড সেফটি রিকোয়ারমেন্টস and perhaps allowing access for the public, as well as planning restrictions and disruption from regular activities and around building. ওকে, দেখেন কত কিছু, এই সবগুলো আপনাকে করতে হবে কখন? যখন আপনি গ্রিন রুফটা ইনস্টল করবেন। যাই হোক, তো এই যে আমরা একটা আর্গুমেন্ট পেয়ে গেছি, তাহলে কী হবে আপনার এ নাম্বার, যে সেভারাল চ্যালেঞ্জেস যেগুলো ওভারকাম করতে হবে গ্রিন রুফটা ইনস্টলের পূর্বে। সো দ্যাটস ইউর আনসার, ডি। ওকে, সো এখন আপনার কাছে কী কী বাকি আছে? এক্সিস্টিং গ্রিন রুফ মডেল হবে, গ্রিন রুফ, আর আরেকটা কি, পারসুয়েসিভ আর্গুমেন্ট, কী নিয়ে? আপনার ফাইন্যান্সিয়াল বেনিফিট নিয়ে। ওকে, এইখানে দেখেন ইনস্টলেশনের ঠিক নিচে একটা কথা আছে, ইকোনমিক আর্গুমেন্টস। ওকে, আর্গুমেন্ট পেলাম কীরকম, ইকোনমিক বা ফাইন্যান্সিয়াল টাইপ কথা আছে। আচ্ছা, আর স্টিল মোস্ট ইম্পর্টেন্ট, the term natural capital has been developed to explain the economic value of nature. Okay, এখানে আবার ইকোনমিক কথা, for example, measuring money by saved by installing natural solutions to protect against flood damage. যাই হোক, এখানে আপনাকে একটা
ইকোনমিক আর্গুমেন্টের কথা আছে বা পারসুয়েসিভ আর্গুমেন্ট কী সম্পর্কে? আপনার ফাইন্যান্সিয়াল ভ্যালু সম্পর্কে, অর্থনৈতিক যেই সুবিধাটা আছে। ওকে, সো আমরা আরেকটা আনসারও পেয়ে গেছি, সেটা কি? দ্য নিড টু মেক পারসুয়েসিভ আর্গুমেন্টস। ওই যে এখানে বলছিল না যে এই আর্গুমেন্টগুলো এখনও কি সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। সো they need to make persuasive arguments for the financial benefits of green roofs. That's our another answer, that is in D. ওকে, তারপর হচ্ছে কি আরেকটি আছে, এক্সিস্টিং গ্রিন রুফগুলো মডেল হিসেবে কাজ করবে। প্রবলেমটা হয় কি, আপনারা ইউটিউবে বিভিন্ন চ্যানেল থেকে আরও ভিডিওস দেখেন, ওইখানে জাস্ট বলে দেয় যে হচ্ছে ধরেন একের আনসার এ হবে না, লাস্টেরটার আনসার উপরের দিকে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি না হয় এতটুকু বলে দিলেন, কিন্তু এখন ব্যাপারটা হয়েছে যে আসলে আমি মানলাম যে এটা হবে, এটারটা এক হবে না, এটারটা হচ্ছে উপরের দিকে হবে। এখন এটা কত হবে সেটা যে খুঁজে কীভাবে বের করতে হবে, এটাই হচ্ছে মানুষজন বলে না। এটা কেন বলবে? বললে তো আপনার ওনাদের কাছে আর পড়তে যাবে না, তাই না? স্যারের আনসারটা কী ছিল? বি, আই গেস, সম্ভবত বি ছিল। আচ্ছা, সো হ্যাঁ, আমাদের এখন আর একটি লাগবে যে কি এক্সিস্টিং গ্রিন রুফগুলো নতুনদের জন্য রোল মডেল হিসেবে কাজ করবে আর কি। ওকে, দেখেন ব্যাপারটা কি, একটাই আপনার কাছে আছে, আপনার কাছে আছেই একটা, ঠিক আছে, আপনার কাছে আছে একটা, এখানে কি খোঁজা লাগবে? খোঁজা লাগবে না। এরকম যদি হাতে একটাই থাকে, আপনার কাছে প্রশ্ন একটা থাকে, আনসার করে দিয়ে আসবেন, ঠিক আছে, ডান। আমাদের আর কিছু লাগবে না এখান থেকে। তাও আমরা যদি খুঁজি তাহলে লাইক দেখেন এখানে এই লাইনটা যদি আপনি একটু দেখেন যে ইমপ্রুভমেন্টস ইন দ্য সায়েন্স অ্যান্ড টেকনোলজি আন্ডারপিনিং গ্রিন রুফ ডেভেলপমেন্ট হ্যাভ অলসো লিড টু নিউ ভেরিয়েশনস ইন দ্য কনসেপ্টস। এই কনসেপ্টে কি ভেরিয়েশন নিয়ে আসছে? ফর এক্সাম্পল ব্লু রুফ ইনেবল বিল্ডিংস টু হোল্ড ওয়াটার। আচ্ছা যাই হোক, সোলার প্যানেলস অলওয়েজ কুইকলি, এই জিনিসগুলো হচ্ছে হবে। তারপর হচ্ছে হুইচ আর ওয়াইল্ডার ইন নেচার অ্যান্ড মিক্সড বায়োডাইভার্সিটি। যাই হোক, সো আপনাকে বলতেছে যে এখানে যখন ইমপ্রুভমেন্ট হবে তখন এগুলো আরও ভেরিয়েশন ক্রিয়েট করবে, নতুন নতুনগুলো ক্রিয়েট করবে এইগুলো এটার আদরে, ঠিক আছে, যেখানে আরও বেশি নেচার ওয়াইল্ড এগুলোর মিক্সচার থাকবে। আচ্ছা, সো হ্যাঁ, এটা হয়ে গেল আমাদের 3-এর আনসার। এরপর আমাদের কাছে আছে হচ্ছে গ্যাপ ফিল। এটা খুবই সহজ, গ্যাপ ফিল হচ্ছে সব থেকে ইজি। গ্যাপ ফিলটাকে কিন্তু সবাই টার্গেট করবেন, ঠিক আছে, এইখানে এই করেছি একদম 100%। ইজি জিনিস তো ভুল করা আমরা অ্যাফোর্ড করতে পারবো না। হ্যাঁ, আমরা কঠিন জিনিস না হয় আমাদের ভুল হইলো, বাট ইজি জিনিস আমরা কেন ভুল করবো, রাইট? ওকে, সেখানে বলতেছে যে সিটি রুফটপস কভার্ড উইথ গ্রিনারি হ্যাভ মেনি অ্যাডভান্টেজেস, দিস ইনক্লুড লেসেনিং লাইকলিহুড দ্যাট, ওকে আমরা বেশি জিনিস পড়তেছি, রিডিউসিং হাউ মাচ মানি ইজ স্পেন্ড অন ডেস অ্যান্ড ক্রিয়েটিং এনভায়রনমেন্ট দ্যাট আর সুইটেবল ফর ওয়াইল্ড লাইফ। ওকে, সো কী করতেছে? রিডিউস করতেছে মানি স্পেন্ড অন সামথিং। দেখি কিসের উপর মানি স্পেন্ডটা আপনার হচ্ছে কমাইতেছে, আর এর পরে কী থাকবে? আপনার ওয়াইল্ড লাইফের জন্য সুইটেবল একটা কথা থাকবে, এরকম একটা কথা, ঠিক আছে। এর আগে কিসের জন্য মানি ইউজটা কমাবে? এখন আমাকে জিজ্ঞাসা করতে পারে যে ভাই এটা খুঁজবো কোথায়? এখন দেখেন তো কোন প্যারাগ্রাফটা বাকি আছে আপনার আনসারের জন্যে। বিতে আনসার ছিল, সিতে আনসার ছিল, ডিতে ছিল, ইতে ছিল, বাকি আছে কোনটা? এ নাম্বার বাকি আছে। সো আগে চলেন এতে দেখি, এতে কিছু আছে কি না। এই যে দেখেন আপনার এখানে বেনিফিটস নিয়ে কথা বলতেছে, ঠিক আছে, ওইখানে কিন্তু এই যে দেখেন এটার হেডিংটা কি? অ্যাডভান্টেজেস অফ গ্রিন রুফ, অ্যাডভান্টেজ বা বেনিফিট। ওকে, সো আপনার এখানে কি বলতেছে যে দেখেন অ্যামং দ্য বেনিফিটস, অন্যান্য বেনিফিটসের মধ্যে সেভিং মানি অন এনার্জি, সেভিং অন এনার্জি কস্ট, মিটিগেটিং দ্য রিস্ক অফ ফ্লাড, মেকিং হ্যাবিটেটস ফর আরবান ওয়াইল্ড লাইফ। এই যে দেখেন আরবান ওয়াইল্ড লাইফের কথা পাইছেন, ঠিক আছে। এর আগে কিসের উপর মানি স্পেন্ডিংটা কমাবে? এখানে ফ্লাডের রিস্কের কথা বলা আছে, রিস্কটাকে কমাবে। ওকে, এটা আমাদের লাগবে না, আমাদের মানিটাকে লাগবে, এই যে সেভিং অন এনার্জি কস্ট। সো অ্যান্সারটা কী হবে এখানে? এনার্জি, ঠিক আছে। আমাদের এই যে ওয়ান ওয়ার্ড অনলি কিন্তু, সো এখানে হবে এনার্জি। এরপর আপনাকে বলতেছে যে ইন মেনি কেসেস দে ক্যান অলসো বি ইউজড ফর প্রডিউসিং সামথিং। সো অন্যান্য ক্ষেত্রে কিছু একটা প্রডিউস করার জন্য ইউজ করা হবে। ওকে, সো চলেন দেখি কী প্রডিউস করার জন্য ইউজ করতেছে।
আচ্ছা, এখানে ট্যাকলিং এয়ার পলিউশন অ্যান্ড ইভেন গ্রোয়িং ফুড সো গ্রো করা বা প্রডিউস করা, কি প্রডিউস করতেছে? ফুড প্রডিউস করতেছে। সো আওয়ার আনসার ইজ ফুড। এখন একটা জিনিস খেয়াল করছেন, এখানে একটা গ্যাপ দিছে, একটা নতুন প্যারাগ্রাফে গেছে। এই যে গ্যাপটা দিছে, এই গ্যাপ দিয়ে আমাদের প্যারাগ্রাফটাকে হচ্ছে চেঞ্জ করে ফেলছে, ঠিক আছে? না হলে আপনার এটা একদম সিরিয়ালি থাকতো, একদম একটা প্যারাগ্রাফ থাকতো এখানে। সো এই গ্যাপ দিয়ে এখানে একটা প্যারাগ্রাফটাকে সুইচ করে ফেলছে। সো আমরা পরেরটা খুঁজবো বিতে। কী খুঁজতে হবে? দেয়ার আর অলসো সোশ্যাল বেনিফিটস অফ গ্রিন রুফস। ফর এক্সাম্পল, দ্য মেডিকেল প্রফেশন রিকমেন্ডস ডেশ অ্যাজ অ্যান অ্যাক্টিভিটি টু হেল্প পিপল কপ উইথ মেন্টাল ইস্যুস। ওকে, সো মেডিকেল প্রফেশন বা ডক্টররা রেকমেন্ড করে কোনো একটা কিছু কিসের জন্যে? মানে লাইক হেলথ ইস্যুর সাথে ডিল করার জন্যে। তো দেখি ডক্টররা কি কোন জিনিসটাকে হচ্ছে রেকমেন্ড করে। ওকে, দেখেন এখানে একটা পেশেন্টসের কথা আছে, আচ্ছা এখানে ডক্টরস আছে। আমাদের আগেরটা যখন সলভ করছিলাম কতটুকু পর্যন্ত আমাদের আশা লাগছিল? সম্ভবত হচ্ছে উপর দিক দিয়ে ছিল, ঠিক আছে? উপর দিক দিয়ে হচ্ছে আমাদের উত্তরটা ছিল। আচ্ছা যাই হোক, নিচের দিকে এখন আরেকটা উত্তর আছে। ডক্টরস আর ইনক্রিজিংলি প্রেসক্রাইবিং বা সাজেস্টিং টাইম স্পেন্ড গার্ডেনিং আউটডোর ফর পেশেন্টস। সো কী সাজেস্ট করতেছে? কোথায় সময় ব্যয় করতে? গার্ডেনিং, ডিলিং উইথ অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন। সো এগুলো কি? মেন্টাল ইস্যুস। সো মেন্টাল ইস্যুসের সাথে ডিল করার জন্যে গার্ডেনিংটাকে সাজেস্ট করতেছে। সো এটা হচ্ছে আপনার একটা আনসার। ওকে, তারপর আপনার হচ্ছে এখানে বলতেছে স্টাডিজ হ্যাভ অলসো শোন দ্যাট দ্য অ্যাভেলেবিলিটি অফ গ্রিন স্পেসেস ক্যান প্রিভেন্ট ফিজিক্যাল প্রবলেম সাচ এস ড্যাশ। সো কোনো একটা ফিজিক্যাল প্রবলেমটাকে প্রিভেন্ট করতে পারে। দেখি কোন ফিজিক্যাল প্রবলেম বা শারীরিক সমস্যার কথা বলা আছে। গ্রিন স্পেসেস ক্যান প্রোভাইড আ বেটার কোয়ালিটি অফ লাইফ অর কি লিখছে এটা? dementia for dementia sufferer and help people avoid obesity. সো কোন ফিজিক্যাল প্রবলেমটাকে হচ্ছে প্রিভেন্ট করবে? অ্যাভয়েড বা প্রিভেন্ট কোনটাকে? ওবিসিটিটাকে, ঠিক আছে? আনসার ইজ ওবিসিটি। সো হ্যাঁ, হয়ে গেছে। তারপর আমাদের কাছে আসে হচ্ছে কি ডাবল আনসার এমসিকিউ। এটা কিন্তু খুবই সহজ। ডাবল আনসার এমসিকিউ খুবই সহজ, কারণ দুইটার মানে উত্তরগুলো কাছাকাছি থাকে, একই জায়গায় থাকে। Which two advantages of using newer buildings for green roofs are mentioned in paragraph C? So paragraph C তে কোন দুইটা অ্যাডভান্টেজের কথা বলা আছে? কিসের? নতুন বিল্ডিংয়ের। তো চলেন প্যারাগ্রাফ সিতে যাই। সিতে যে হচ্ছে সিটা পড়ি এবং অ্যাডভান্টেজগুলো হচ্ছে মার্ক করি। ওকে, নিউ বিল্ডিংসের কথা লাগবে। ইনস্টলিং বিল্ডিংস, লিডার্স অথরিটিস, হেল্প পুশ এনভায়রনমেন্ট। ওকে, আচ্ছা নিউ বিল্ডিংস হ্যাভ গ্রিন রুফ। সো আমাদের পড়ি হচ্ছে এখান থেকে, ঠিক আছে? তারপর এনকারেজিং ডেভেলপমেন্ট এটুকু লাগবে না। দিস কান্ট্রিজ অলসো বেনিফিট ফ্রম হ্যাভিং নিউয়ার বিল্ডিংস। এই যে দেখেন এখানে হচ্ছে মেন কথা। মেনি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড হুইচ মেক্স ইট ইজিয়ার টু ইনস্টল গ্রিন রুফ, বিং এবল টু কিপ এনাফ ওয়াটার অ্যাট রুফ হাইট অ্যান্ড ডিস্ট্রিবিউট ইট রাইট অ্যাক্রস দ্য রুফ। সো এখানে বলতেছে যে এটা কি একটা অ্যাডভান্টেজ। দাঁড়ান মার্ক করি। সো বিং এবল টু কিপ এনাফ ওয়াটার, সো এনাফ ওয়াটার রাখতে পারতেছে, ডিস্ট্রিবিউট করতেছে ভালোভাবে। টু মেনটেনিং, আচ্ছা স্পেশালি অন এডিবল রুফ হুইচ ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস আর ফার্মড অ্যান্ড ইটস মাচ ইজিয়ার টু ডু দিস ইন নিউয়ার বিল্ডিংস হুইচ ক্যান টিপিক্যালি হোল্ড গ্রেটার ওয়েট। আচ্ছা, দ্যাট retrofit ones having stronger roof also makes it easier to grow a great variety of plant. সো এই যে এটা হচ্ছে আরেকটা অ্যাডভান্টেজ, যে অনেক বেশি প্ল্যান্ট এখানে উৎপাদন করতে পারে। সো দুইটা অ্যাডভান্টেজের কথাই আপনি পাইছেন, যে আপনার পানির ব্যাপারে একটা পাইছেন, যে পানি অনেক ভালোভাবে ছড়ায় দিতে পারে। তারপর হচ্ছে আপনার এখানে অনেকটুকু পানি হোল্ড করতে পারে, এটা পাইছেন। আচ্ছা, হুইচ হোল্ড গ্রেটার ওয়েট, যে অনেক ভারী, অনেক বেশি ওয়েট নিতে পারে। আরেকটা পাইছেন যে অনেক ভ্যারাইটির গাছ হচ্ছে লাগানো যায়। ওকে, সো চলেন আমরা এখন অপশনগুলো চেক করি। লঙ্গার গ্রোয়িং সিজন নিয়ে কিছু বলে নাই। মোর ইকোনমিক্যাল ইউজ অফ ওয়াটার, এরকম কিছু বলছে? ওইখানে আপনি অর্থনীতি নিয়ে কিছু পান নাই, সো এটা বাদ। গ্রেটার ওয়ার্ড স্টোরেজ ক্যাপাসিটি, মানে পানি স্টোরেজের যে ক্যাপাসিটিটা আছে সেটা বৃদ্ধি পাইছে, ইয়েস। তারপর হচ্ছে আপনার অ্যাভেবিলিটি টু কাল্টিভেট মোর প্ল্যান্ট টাইপস
বিভিন্ন ধরনের গাছ লাগানো যাবে। ইয়েস, গ্রেট ভ্যারাইটিসের কথা পাইছিলেন। এ লার্জ সারফেস এরিয়া ফর গ্রোয়িং প্ল্যান্টস। ওকে, এটা ক্যান্সেল করতেছি। সো এই দুইটা আমরা পাইছিলাম, ডিরেক্ট পাইছি, ঠিক আছে। সো দুইটা আমাদের আনসার সি এবং ডি। দেন বলতেছে যে হুইচ টু এইমস অফ নিউ ভেরিয়েশনস অন দ্য কনসেপ্ট অফ গ্রিন রুফস আর মেনশনড ইন প্যারাগ্রাফ ই। সো প্যারাগ্রাফ ইতে এইমস অফ নিউ ভেরিয়েশন অন দ্য কনসেপ্ট অফ গ্রিন রুফ, সো নতুন যে ভেরিয়েশনগুলো আছে সেগুলোর উদ্দেশ্য, কোন দুইটা উদ্দেশ্যের কথা বলা আছে, ঠিক আছে। চলেন এখন আমরা প্যারাগ্রাফ ইতে যাই এবং উদ্দেশ্যগুলো আইডেন্টিফাই করা ট্রাই করি। ওকে, এখানে হচ্ছে নিউ ভেরিয়েশনের কথা বলা আছে। এখন সামনে আগাই। এখানে বলতেছে বিল্ডিংস হোল্ড ওয়াটার লঙ্গার পিরিয়ড অফ টাইম। এখানে বলতেছে যে আপনার অনেকক্ষণ সময় ধরে হচ্ছে পানিটাকে ধরে রাখতে পারে। rather than আচ্ছা crucial in times of heavier rainfall. There are also combination of green roofs with solar plants. So solar প্ল্যানের সাথে হচ্ছে কি combine করতে পারে and brown roof which are wilder in nature and mixture biodiversity. If the trend continues, it could create new job and more vibrant and sensible local food economy alongside many other benefits. There are still barriers to overcome, but the evidence so far indicates that green roofs have potential to transform cities and help them function sustainably long into the future. The success story need to be studied and replicated elsewhere to make green, blue, brown and food producing roofs. ওকে, দাঁড়ান, উপর দিকে কি আরও কিছু ছিল? ডিজাইন স্ট্রাকচার মেনটেন প্রপারলি, ফাংশন ওয়েল, ইম্প্রুভমেন্ট সায়েন্স and টেকনোলজি, improvements enable longer period of time rather than draining it quickly, crucial for rainfall combination. আচ্ছা, সো এখানে বেসিক্যালি বলতেছে যে আপনার সিটিগুলোকে হচ্ছে সাস্টেনেবল হতে সাহায্য করবে, তারপর হচ্ছে আপনার অনেক সময় ধরে পানি ধরে রাখতে পারবে, তারপর বলতেছে যে বায়োডাইভার্সিটির মিক্সচার হবে। হ্যাঁ, এগুলি বলা আছে। তো চলেন এখন আমরা অপশনগুলো একটু চেক করি। অপশনে কী কী বলতেছে? টু প্রোভাইড হ্যাবিটেটস ফর আ ওয়াইড রেঞ্জ অফ স্পিসিস, ওখানে কথাটা পাইছেন, বায়োডাইভার্সিটির মিক্সচার, ইয়েস। তারপর বলতেছে টু গ্রো প্ল্যান্ট সাকসেসফুলি ইভেন ইন দ্য ওয়েটেস্ট ক্লাইমেট, নো, এরকম কিছু বলে নাই। টু রেগুলেট দ্য টেম্পারেচার নিয়ন্ত্রণ নিয়ে কিছু বলে নাই। টু জেনারেট পাওয়ার ফ্রম এ সাস্টেনেবল সোর্স, এটা কি ছিল? ও যে সোলার প্যানেলের কথা পাইছিলেন, ঠিক আছে। সোলার প্যানেল কি একটা সাস্টেনেবল পাওয়ার সোর্স, যেটা আপনার গ্রিন রুফের সাথে মিলে কী করতে পারে, মানে যে গ্রিন রুফের উপরে যে সোলার প্যানেলগুলো লাগানো থাকে সেগুলো দিয়ে আপনি সাস্টেনেবল পাওয়ার জেনারেট করতে পারেন। দ্যাটস ইউর আনসার। ডি নাম্বার আবার বলতেছে টু কালেক্ট ওয়াটার টু সাপ্লাই আদার বিল্ডিং, অন্য বিল্ডিংয়ে পানি সাপ্লাই, এটাও ছিল না। সো এ এবং ডি হচ্ছে আপনার এখানে আনসার। এরকম করে প্যাসেজ 1 দেখেন, এটা আমি ইচ্ছা করে কঠিন একটা নিছি যেন আপনাদের কাছে সহজ লাগে। এখন সহজটা তো কেমন লাগবে বুঝতেই পারতেছেন। বাজে কয়টা? 8:22। আমার 9:30টায় ক্লাস। দাঁড়ান অ্যাড করে দিয়ে যাই, দেখেন পরে আপনারা বসে বসে। ওকে, সো সেকেন্ড প্যারাগ্রাফ আপনাকে কী বলতেছে? প্রথমে আছে হচ্ছে এমসিকিউ। এটা একটা ভালো দিক। এমসিকিউ হচ্ছে আপনার এখানে চলে আসছে। দাঁড়ান, প্যাসেজ 3 থেকে এমসিকিউ আসে। হ্যাঁ, প্যাসেজ 3তেও আছে। যাই হোক, সো কী বলতেছে যে হোয়াট ক্যান উই লার্ন ফ্রম দ্য ফার্স্ট প্যারাগ্রাফ, প্রথম প্যারাগ্রাফ থেকে আমরা কী লার্ন করতে পারি। এবং এটার জন্য আমরা এইগুলো পড়বো না, আমরা প্রথম প্যারাগ্রাফটা পড়বো, পড়ে বুঝবো ভালো করে। দেখেন ভাই, রিডিং স্কিলটা বাড়ান। টিপস ট্রিক্স দিয়ে কাজ যে হয় না, সেটা আপনি 2 জায়গায় কোচিং করে বুঝতে পারছেন, ইউটিউবের ভিডিওগুলো দেখে বুঝতে পারছেন যে আপনার এই ভিডিও দেখে কোনো লাভ হয় না। রিডিং স্কিল বাড়ান। চলেন যাই হচ্ছে ফার্স্ট প্যারাগ্রাফে যে দেখি আমরা হচ্ছে কী বুঝতে পারি। ওকে, সো হিয়ার ইজ আওয়ার ফার্স্ট প্যারাগ্রাফ। এখানে বলতেছে যে ওভার দ্য পাস্ট সেঞ্চুরি আ পাওয়ারফুল আইডিয়া হ্যাজ টেকেন রুট ইন দ্য এডুকেশনাল ল্যান্ডস্কেপ। সো একটা পাওয়ারফুল আইডিয়া যেটা হচ্ছে ওর লাইক শিকড় গেড়ে ফেলছে ইন দ্য এনভায়রনমেন্টাল ল্যান্ডস্কেপ। দ্য কনসেপ্ট অফ ইন্টেলিজেন্স অ্যাজ সামথিং ইনেট মানে জানেন কি, মানে হচ্ছে বাই বার্থ বা ন্যাচারাল, যেটা জন্ম থেকেই ওর মধ্যে ছিল। সামথিং ইনেট হ্যাজ বিন supplanted by the idea that intelligence is not fixed and that the right timing we can be
we can be the authors of our own cognitive capabilities. Cognitive মানে হচ্ছে সৃজনশীল, ক্যাপাবিলিটিস মানে হচ্ছে দক্ষতা. Psychologist Alfred Benedict, the development of fast intelligence test uh, was one of many 19th century scientists who held that earlier view and sought to quantify cognitive ability. Then, in the early 20th century, progressive thinkers revolted against the notion that inherent ability is destiny. ওকে, সো বলতেছে যে 20 শতকের দিকে মানুষজন এটার এগেনস্টে চলে গেছে. ইনস্টেড educators such as John Dewey argued that every child's intelligence could be developed. সো এটা ফিক্সড না, সবারটাই কি ডেভেলপ হতে পারে, গিভিং দ্য রাইট এনভায়রনমেন্ট, যদি সঠিক পরিবেশ দেওয়া হয়. ওকে, সো হ্যাঁ, এখন আমরা একটু চেক করি যে এতে বলতেছে যে হোয়ার দ্য নোশন অফ ইনেট ইন্টেলিজেন্স ফার্স্ট বিগেন, যে কোথায় শুরু হয়েছিল, কোনো স্থানের মেনশন নাই. হোয়েন আইডিয়াস অ্যাবাউট দ্য নেচার অফ ইন্টেলিজেন্স বিগান টু শিফট, যে নেচার অফ ইন্টেলিজেন্স সম্পর্কে যেই আইডিয়াটা ছিল, যে বিশ্বাসটা ছিল, সেটা কখন শিফট হওয়া শুরু করছিল, কখন, 20 শতকের দিকে. সো এটাকে আমরা হাতে রাখি. হাউ সায়েন্টিস্ট হ্যাভ রেসপন্ডেড টু চ্যালেঞ্জিং, ওকে, এটাও নাই. সায়েন্টিস্টটা কীরকম রেসপন্স করছে. হোয়াই থিঙ্কার্স টার্ন অ্যাওয়ে ফ্রম দ্য আইডিয়া অফ ইন্টেলিজেন্স বিং ফিক্সড, কেন যে ঘুরে গেছে. আপনি পাইছেন যে জাস্ট ঘুরে গেছে, চেঞ্জ করে ফেলছে, বাট কেন করছে সেটা কি পাইছেন? নাই. সো বি হচ্ছে আমাদের আনসার. The second paragraph describes how schools encourage students to, দেখি স্কুল স্টুডেন্টদেরকে কী করতে এনকারেজ করে. সেকেন্ড প্যারাগ্রাফের মধ্যে growth mindset theory is a relatively new and extremely popular version of idea. In many schools today, you will see hallways covered with motivational posters and hair speeches on the mindset of great sporting heroes who simply believed their way to the top. সেখানে বলতেছে যে স্কুলের মধ্যে কী থাকে, লাইক হচ্ছে মোটিভেশনাল পোস্টার থাকে, বিভিন্ন স্পোর্টস হিরোদের লেখা থাকে, যেন হচ্ছে ওরা নিজেদের উপর বিলিভ করতে পারে, একদম নিজেদেরকে উচ্চ জায়গায় নেওয়ার জন্য. A major focus of the growth mindset in schools is coaxing students away from seeing failure as an indication of their ability and towards seeing it as a chance to improve their ability. সেখানে বলতেছে যে আরেকটা ব্যাপার থাকে যে ওদের যে ফেলিওরটা আছে সেটাকে ওদের যেন মানে খারাপ দিক হিসেবে না নেয়, বরং একটা ইন্সপাইরেশন হিসেবে নেয় ওদের ক্যাপাবিলিটি বা এবিলিটিটাকে ইমপ্রুভ করার জন্যে. অ্যাজ এডুকেশনালিস্ট জেফ হার্ভার্ড, নো আর আমাদের লাগবে না. সো চলেন আমরা দেখি যে আইডেন্টিফাই দেয়ার পার্সোনাল অ্যাম্বিশন, তাদের যে পার্সোনাল অ্যাম্বিশন আছে সেটাকে আইডেন্টিফাই করা. ইজ ইট, এরকম কিছু তো পাই নাই. হেল্প ইচ আদার টু রিয়েলাইজ দেয়ার গোল, একে অন্যকে হেল্প করার কথাও পাইনি. হ্যাভ কনফিডেন্স ইন দেয়ার পোটেনশিয়াল সাকসেস, তাদের যে সম্ভাব্য সাকসেস আছে সেখানে পটেনশিয়াল বা সেখানে হচ্ছে কনফিডেন্স দেওয়া তাদেরকে, তাদের কী বলে কনফিডেন্সের বাংলা কি, আমরা তো কনফিডেন্স ইউজ করি, যাই হোক বাংলা তো বুঝিনি. তো এটাকে আমরা হাতে রাখতে পারি. ওই যে ওইখানে ছিল না মোটিভেট করা ওদের গোলটাকে রিচ করার জন্যে. আচ্ছা, তারপর আসতে হচ্ছে কনসেন্ট্রেট অন হোয়ার দেয়ার পার্টিকুলার স্ট্রেংথস লাই, তাদের আসলে কোথায়, ওই যে যেরকম আপনাদের লাইক কোথায় কোন জিনিসটা আপনাদের স্ট্রং জোন সেটাকে বোঝা, এরকম কিছু একটা বলতেছে যে ওদের কোন জিনিসটা হচ্ছে স্ট্রং, ওইখানে কনসেন্ট্রেট করতে বা ওইখানে ফোকাস করতে সাহায্য করা, এটাও নাই. সি হচ্ছে আমাদের আনসার. ওকে, 16তে বলতেছে ইন দ্য থার্ড প্যারাগ্রাফ দ্য রাইটার সাজেস্ট দ্যাট স্টুডেন্টস উইথ ফিক্সড মাইন্ডসেট. সো 3 নম্বর প্যারাগ্রাফে ফিক্সড মাইন্ডসেট যাদের আছে ওই স্টুডেন্টরা কী করে চলেন দেখি. ওকে, সো থার্ড প্যারাগ্রাফ. ওকে, সামনে আগাই. First group were praised for their intelligence in achieving this, while others were praised in their effort. Okay. The second group, those who had been the growth mindset, so যাদের হচ্ছে growth mindset ছিল সেকেন্ড গ্রুপের, were subsequently far more likely to be put. Okay, so এখানে বলতেছে যাদের হচ্ছে growth mindset ছিল সেকেন্ড গ্রুপ were subsequently far more likely to put effort into future task. So
ওরা কী করতেছে, ফিউচার টাস্কের জন্য অনেক বেশি এফোর্ট দিতেছিল। মিন হোয়াইল একই সময়ে দ্য ফর্মার টুক অন, ফর্মার কারা, যাদের হচ্ছে আপনার দাঁড়ান এখানে কথা একটু বলা আছে, বাকি আছে। একটা হচ্ছে গ্রোথ মাইন্ডসেটের ছিল, আর একটা হচ্ছে যারা ফিক্সড মাইন্ডসেট, ঠিক আছে। সো মিন হোয়াইল একই সময় দ্য ফর্মার মানে কি, যারা হচ্ছে আপনার ফিক্সড মাইন্ডসেটের যারা, took on only those tasks that would not risk their sense of worth, জাস্ট হচ্ছে এরকম কিছু টাস্ক নিছে যেটা তাদের যে ভ্যালু আছে এটাকে রিস্ক করবে না। আচ্ছা, দ্য গ্রুপ হ্যাড inferred that success or failure is due to innate ability, and this fixed mindset had led them to fear of failure and lack of effort. So যাদের মাইন্ডসেট হচ্ছে ফিক্স, তারা কি করে না, তারা রিস্ক নেয় না, তারা কি করে, ফেলিয়ারকে ভয় পায়। ওকে, সো এই টাইপের কথা আছে। এখন আমরা একটা অপশনে দেখি, টেন টু বি লেস কম্পিটিটিভ, তারা তো কম্পিটিটিভ না, সো এখানে কম্পিটিশন নিয়ে কিছু পান নাই। জেনারেলি হ্যাভ আ লো সেলফ এস্টিম, আত্মসম্মান কম, এটাও পান নাই। উইল অনলি ওয়ার্ক হার্ড ইফ দে আর গিভেন কনস্ট্যান্ট এনকারেজমেন্ট, দেখেন বারবার ওদেরকে এনকারেজ করতে হবে, এরকম কিছু পাইছেন, এটাও পান নাই। আর অ্যাফ্রেড, ভয় পায়, টু পুশ দেমসেলস বিয়ন্ড হোয়াট দে সি অ্যাজ দেয়ার লিমিটেশন, যে তাদের লিমিটেশন যে আছে, তাদের সীমাবদ্ধতা আছে, এইটাকে আপনার হচ্ছে চ্যালেঞ্জ করতে ভয় পায়, এটাকে অতিক্রম করতে ভয় পায়। দ্যাটস ইউর আনসার। ওকে, সো হ্যাঁ, অনেকটুকু বড় হয়ে গেছে ক্লাস, অনেক কিছু করাইছি। যদি হচ্ছে এখনও পর্যন্ত ক্লাসটা দেখে থাকেন, একটা হচ্ছে লাইক করেন, একটা কমেন্ট করে বললেন যে আসলে কেমন লাগছে ক্লাসটা, আর একটা হচ্ছে বিভিন্ন গ্রুপে শেয়ার করেন ক্লাসগুলো। ওকে, সো এখন হচ্ছে স্টেটমেন্ট ম্যাচিং। আমার কাছে টাইম আর বেশি নাই, 20 মিনিটস টাইম আছে, দেখা যাক। স্টেটমেন্ট ম্যাচিং নিয়েও কিন্তু একদম ইন্ডিটেলস ভিডিওস আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন প্লেলিস্ট থেকে। 17তে বলতেছে, আচ্ছা এটা ইজি বেশি, আমি বরং ইয়েস তো নট গিভেনটা করাই দিই, ঠিক আছে। এটা ইজি আছে, আপনার এটাকে ইজিলি সলভ করতে পারবেন আমি জানি। আপনাদেরকে ইয়েস তো নট গিভেনটা করাই দিই, এখানে প্রবলেম ফেস করেন অনেকে। আমি বলি স্টেটমেন্ট ম্যাচিং যেটা আছে না, এটা হচ্ছে প্লেলিস্টের ভিডিওগুলো দেখেন, তারপর এটা সলভ করেন, ইনশাল্লাহ পারবেন। ওকে, সো এখানে বলতেছে যে এই লোকটা ক্রিটিসিজম হচ্ছে হ্যান্ডেল করছে অ্যাডমায়ারেবল ওয়ে, খুব ভালোভাবে। সো আমি যদি যে পাই যে হ্যাঁ সে আপনার হচ্ছে ক্রিটিসিজমগুলো খুব স্পোর্টিংলি নিছে, ঠিক আছে, কোনো ওভাররিয়েক্ট করে নাই, তাহলে আমরা ইয়েস দিতে পারি। আর যদি দেখি যে সে ক্রিটিসিজম নিতে পারে নাই, বরং ওটা ঝগড়া লাগছে, তাহলে নো দিব। আর যদি যে ক্রিটিসিজম সে আসলে উইলিংলি নিছে, মানে ভালোভাবে নিছে নাকি খারাপভাবে নিছে, দুইটা একটাও না পাই, তাহলে নট গিভেন দিব। ওকে, সো চলেন আমরা হচ্ছে, এখন তো খুঁজতে কষ্ট হবে যে আসলে এটা কোথায় আছে, কী করি। যদি হচ্ছে ওইগুলো সলভ করতাম তাহলে হচ্ছে আপনার, আচ্ছা এই তিনটা তো আমাদের লাগবে না। এখন এইটা আমাদের দেখি এখানে নামটা আছে কি না, ডিউইক নাম করে, এখানে নাই। তারপর এইখানে ডিউইক নাম করে নাই, এই যে এখানে, সমস্যা নেই, খুঁজে পেয়ে গেছি। ক্রিটিসিজম, ওকে। She deserves great credit for responding it and adapting her work accordingly. এই যে দেখেন, রেসপন্ডিং টু ইট অ্যান্ড অ্যাডাপ্টিং হার ওয়ার্ক অ্যাকর্ডিংলি। সো সে ভালোভাবেই নিছে, ঠিক আছে, সে তার যে ইয়েটা আছে, আর কী বলে ক্রিটিসিজমটা আছে, সে সেটাকে ভালোভাবেই নিছে। সো আমরা এটাকে কী দিতে পারি, আমরা এটাকে ইয়েস দিতে পারি। সো দ্যাটস অ্যান ইয়েস। স্টুডেন্টস সেলফ perception is more effective driver of self-confidence than actual achievement is. এখানে বলতেছে যে সেলফ যে পারসেপশনটা আছে সেটা কি থেকে, অ্যাকচুয়াল অ্যাচিভমেন্ট থেকে বেশি এফেক্টিভ। সো আমি যদি যে পাই যে এইটা থেকে এইটা বেশি এফেক্টিভ, তাহলে আমি দিব ইয়েস। যদি দেখি যে এইটা থেকে বেশি এফেক্টিভ, উল্টা হয়ে গেছে, আমি যদি যে পাই যে এইটা থেকে বেশি এফেক্টিভ, তাহলে আমি ট্রু দিব বা ইয়েস দিব। আর যদি যে পাই এইটা থেকে বেশি এফেক্টিভ, তাহলে আমরা দিব ফলস, ঠিক আছে। একটার উল্টা আরেকটা, আমি যেটা দেওয়া আছে সেটার উল্টো যদি থাকে তাহলে আমরা দেব নো।
আর যদি একটাও না থাকে তাহলে নট গিভেন। সো যাই হোক, সো দেখি যে কোনটা থেকে বেশি এফেক্টিভ। সেলফ এস্টিম এখানে আছে, ঠিক আছে। ওইটা সলভ না করে তো একটা ঝামেলায় পড়লাম, ওইটা সলভ না করলে আসলে একটা ঝামেলায় পড়লাম। এখন প্যারাগ্রাফগুলোকে আলাদা করতে কষ্ট হইতেছে, নাহলে ওইগুলো দেখতেন আপনার বিভিন্ন প্যারাগ্রাফের মধ্যে ছিল, ওই প্যারাগ্রাফগুলো বাদ দিয়ে অন্যান্য প্যারাগ্রাফগুলোতে খুঁজতাম, এতে করে ইজিলি হচ্ছে উত্তরগুলো পাওয়া যেত। আচ্ছা দেখেন, এখানে সেলফ পারসেপশনের একটা কথা বলা আছে, ঠিক আছে। এখন দেখি, দাঁড়ান, হ্যাঁ এখানেই মনে হয় আছে, এই যে অ্যাচিভমেন্টের কথা বলা আছে। ওকে, সো কী বলতেছে এখানে, a lot of what drives students in a persuasive, there is a strong correlation between self-perception and achievement, but there is no evidence suggests that the actual effect of achievement on self-perception is stronger than the other way around to stand up in the class successfully. ওকে, সো দেখেন এখানে একটা কথা বলতেছে যে আপনার সেলফ পারসেপশন এবং অ্যাচিভমেন্টের মধ্যে একটা কি স্ট্রং রিলেশনশিপ আছে, বাট দ্যার ইজ নো এভিডেন্স, কোনো এভিডেন্স নাই টু সাজেস্ট দ্যাট দ্য অ্যাকচুয়াল এফেক্ট অফ অ্যাচিভমেন্ট অন সেলফ পারসেপশন ইজ স্ট্রঙ্গার। সো এখানে অ্যাচিভমেন্টের এফেক্ট পারসেপশনের উপর স্ট্রঙ্গার, এটার কোনো এভিডেন্স নাই দেন দ্য আদার ওয়ে অ্যারাউন্ড। আদার ওয়ে অ্যারাউন্ড কখন ইউজ করা হয়, মানে উল্টোটা বুঝিয়ে দেয়। উল্টোটা মিনস এভিডেন্স আছে যে সেলফ যেই পারসেপশনটা আছে সেটা স্ট্রঙ্গার, ঠিক আছে। এখানে বলছে যে অ্যাচিভমেন্টটা যে স্ট্রঙ্গার, এটার হচ্ছে এভিডেন্স নাই, বাট আদার ওয়ে অ্যারাউন্ড, ও না সরি, আপনাকে বেসিক্যালি বলতেছে যে এরকম কোনো হচ্ছে এভিডেন্স নাই যে হচ্ছে এটা ওটা থেকে স্ট্রঙ্গার। সো এভিডেন্স নাই মানে কি, এটা আসলে স্ট্রঙ্গারও না। সো আমরা এটাকে কী দিতে পারি, আমরা এটাকে অ্যাজ এ নো হিসেবে কনসিডার করতে পারি। এটা কী ছিল, ইয়েস, recent evidence about growth mindset inventions has attracted unfair coverage in media. ওকে, সো মাইন্ডসেট যেই ইন্টারভেনশনগুলো আছে সেগুলো একটা আনফেয়ার কভারেজ অ্যাট্রাক্ট করছে মিডিয়াতে। দেখি আনফেয়ার কভারেজ নাকি ফেয়ার কভারেজ। ওকে, সো এটা কোথায় পাইতে পারি, ইন্টারভেনশন এখানে আছে। ওকে, সো হ্যাঁ, গ্রোথ মাইন্ডসেট ইন্টারভেনশন। এখন দেখি যে আপনার মিডিয়াতে আনফেয়ার কভারেজ নাই, মিডিয়াতে আর এখানে থাকবেও না, সো এটা নট গিভেন। কী হবে এটা নট গিভেন। তারপর ডেলিভারেট অ্যাটেম্পটস টু এনকারেজ স্টুডেন্টস টু স্ট্রাইভ ফর হাই অ্যাচিভমেন্ট মে হ্যাভ অ্যান নেগেটিভ এফেক্ট। এখানে বলতেছে স্টুডেন্টদেরকে যদি হাই অ্যাচিভমেন্টের জন্য ফোর্স করা হয় তাহলে সেটার একটা নেগেটিভ এফেক্ট পড়তে পারে। সো দেখি এরকম কিছু আছে কি না। লাস্ট প্যারাগ্রাফে মোটিভেশনাল পোস্টার্স অ্যান্ড talks are often a waste of time and might well give students a deluded notion of what success actually means. deluded মানে কি, deluded মানে হচ্ছে একটা ভ্রান্ত ধারণা দিতে পারে। ভ্রান্ত নোশন মিনস ধারণা যে আপনি আপনার সাকসেসটা অ্যাকচুয়ালি কী মিন করে। সো হ্যাঁ, এখানে ওয়েস্ট অফ টাইম বলতেছে মানে কি একটা নেগেটিভ এফেক্টের কথা বলতেছে। ওকে, সো হ্যাঁ, দ্যাটস ইউর আনসার। সো আপনাকে এটাকে কী দিতে পারি, আমরা 26টাকে একটা ইয়েস দিতে পারি। ওকে, সো এটা করে দিই, কয়েকটা করে দিই। এখানে কার নাম বলতেছে যে আলফ্রেড বাইনেট। এখন আলফ্রেড বাইনেটকে খুঁজে বের করি, দেখি এখান থেকে সে কোন কথাটা বলছে, ঠিক আছে। আলফ্রেড বাইনেট এখানে আছে। সো সে কী করতেছে, ওই যে সে কী করছিল, সে যেমন ফার্স্ট ইন্টেলিজেন্স টেস্ট করছিল was of many of the 19th century scientists who held that earlier view underscored the quantity of cognitive ability. আচ্ছা, ওকে, দাঁড়ান, সে হচ্ছে প্রথম দিকের সায়েন্টিস্ট ছিল যারা হচ্ছে এই জিনিসটা থেকে বের হয়ে আসছিল আর কি। ওকে, সো দেখি, না দাঁড়ান, was one of many 19th century scientists who held that earlier view and sought the quantified cognitive ability, the developer of ফার্স্ট ইন্টেলিজেন্স টেস্ট। সে কী ছিল, ফার্স্ট ইন্টেলিজেন্স টেস্টের ডেভেলপার ছিল। আচ্ছা,
ওকে, সো আবার এখানে বলতেছে সে হচ্ছে ওই ধরনের মানুষ ছিল যারা এই যে আর্লিয়ার যে ভিউটা ছিল যে এই জিনিসটা এরকম হয়, যে এটা হচ্ছে ইনেট, জন্মগত, সেটা হচ্ছে হেল্ড করতো। ওকে, সো চলেন আমরা এখন একটু কোথায় আসি, এইখানে আসি। কি বলতেছে, মাইন্ডসেট ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি টু আনচেঞ্জড, ফর্ম ইন্টু ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি ইজ অ্যান আনচেঞ্জড। দেখেন 19 নম্বর, এই যে ফিক্সড যে মেন্টালিটিটা ছিল এটাতে বিশ্বাসী ছিল, কিন্তু সে প্রথম আপনাকে ওখানে কিনে কথা বলতেছিল যে মানুষজন আগে এটা বিশ্বাস করতো, তারপর বলতেছে যে সে ওই ধরনের মানুষদের মধ্যে ছিল যারা এই বিশ্বাসটাকে ধারণ করতো। সেটা কে বলছে? এ। নর্মালি কিন্তু সলভ করা ওয়ে এইটা না, দ্যাটস ওয়াই একটু প্রবলেম হইতেছে। আমি একটু তাড়াতাড়ি করতেছি, কিছু মনে করবেন না। আচ্ছা, ভালো করে সলভ করি। মেথোডোলজি বিহাইন্ড দ্য গ্রোথ মাইন্ডসেট স্টাডিজ ওয়াজ নট স্ট্রিক্ট ইনাফ। ওকে, সো এখানে বলতেছে মেথোডোলজি স্ট্রিক্ট না থাকার কথা। দ্য আইডিয়া অফ গ্রোথ মাইন্ডসেট হ্যাজ বিন ইনকারেক্টলি ইন্টারপ্রেটেড। সো আইডিয়াটা গ্রোথ মাইন্ডসেট সম্পর্কে ইনকারেক্টলি ইন্টারপ্রেটেড, বুঝতে ভুল করছে। দ্য গ্রোথ মাইন্ডসেট শুড বি প্রমোটেড উইদাউট স্টুডেন্টস বিং অ্যাওয়ার অফ ইট। সো গ্রোথ এটাকে প্রমোট করতে হবে স্টুডেন্টরা আনঅ্যাওয়ার রেখে বা স্টুডেন্টদেরকে এই সম্পর্কে না জেনেই। দ্য গ্রোথ মাইন্ডসেট ইজ নট সিম্পলি অ্যাবাউট বুস্টিং স্টুডেন্টস মোরাল। সো শুধুমাত্র মোরাল বুস্টটাই একমাত্র ব্যাপার না। রিসার্চ শোজ দ্যাট দ্য গ্রোথ মাইন্ডসেট হ্যাজ নো এফেক্ট অন অ্যাকাডেমিক অ্যাচিভমেন্ট। সো গ্রোথ মাইন্ডসেট নো এফেক্ট কোথায়? অ্যাকাডেমিক অ্যাচিভমেন্টের উপর। এখন তাড়াতাড়ি সলভ করতে পারবো। সো ক্যারল ডিউক, ও সে কী বলতেছে, তাকে যেন কোথায় পাইছিলাম? এই যে এখানে পাইছিলাম। আচ্ছা, অ্যাকর্ডিংলি ইন ফ্যাক্ট শি আর্গিউজ দ্যাট হার ওয়ার্ক হ্যাজ বিন মিসআন্ডারস্টুড। বুঝতে মানে ভুল বুঝছে। দেখেন, ভুল বোঝার একটা কথা কিন্তু ছিল। কোনটা? এই যে ইনকারেক্টলি ইন্টারপ্রেটেড। সো দ্যাটস ইউর আনসার বি। দেখছেন, এইরকম আগে এটা করে নিলে পরে যে কত সহজ হয়ে যায়। ভালো হয়েছে যে আপনাদেরকে বুঝাইছি যে এটা না করে নিলে কতটা কঠিন যে লাগে। তারপর হচ্ছে অ্যান্ড্রিউ গেলম্যান, দেখি সে কী বলতেছে। অ্যান্ড্রিউ গেলম্যান, তাকে কোথায় খুঁজি? অ্যান্ড্রিউ গেলম্যান, অ্যান্ড্রিউ গেলম্যান, অ্যান্ড্রিউ গেলম্যান, অ্যান্ড্রিউ গেলম্যান। ওকে, claims that their research designs have enough degree of freedom that they take the idea to support about their theory. All professor psychology. Okay, দাঁড়ান, এখানে বলতেছে aside from the implementation problem, so একটা প্রবলেমের কথা বলতেছে, the original growth mindset research has also received harsh criticism. The statistician Andrew Goldman claims that their research design have enough degree of freedom that they could take their idea to support just how many theory at all. আচ্ছা, তারপর হচ্ছে গ্রোথ মাইন্ডসেট। ওকে, দাঁড়ান, এখানে একটা কথা বলতেছিল যে দেয়ার রিসার্চ ডিজাইন হ্যাভ অলসো এনাফ ডিগ্রি অফ ফ্রিডম দ্যাট দে কুড টেক দেয়ার ডেটা টু সাপোর্ট জাস্ট অ্যাবাউট এনি থিওরি অ্যাট অল। যে ব্যাপারটা এরকম ছিল যে তাদের ডিজাইনটা এরকম ছিল যে তারা যেই তথ্যই নেক না কেন সেটাকে সাপোর্ট করে ফেলতে পারবে, মানে ডেটাগুলো। সো বেসিক্যালি আপনি যদি একটু মাথা খাটান তাহলে আপনি একটার সাথে একটু কানেক্ট করতে পারবেন যে এই যে মেথডটা ছিল সেটা এতটাও স্ট্রিক্ট ছিল না। কীভাবে বুঝলাম যে স্ট্রিক্ট ছিল না? যে এখানে বলতেছে যে কোনো ডেটা নিয়ে কাজ করলে সেটা সাপোর্টেড হয়ে যাবে। সো এটা তো আমাদের আসলে স্ট্রিক্ট মিন করে না, ঠিক না? সো হ্যাঁ, এটা কে বলছে? এটা হচ্ছে সি। ডি নাম্বার কি আছে? টিমোথি, দেখি সে কী বলতেছে। আর আমাদের কাছে এখন আছে কি কি? স্টুডেন্টদের হচ্ছে আনঅ্যাওয়্যার রেখে এটাকে প্রমোট করা উচিত, নট জাস্ট হচ্ছে মোরাল বুস্ট। আর আপনার হচ্ছে মাইন্ডসেটটা এফেক্ট করবে না অ্যাকাডেমিক অ্যাচিভমেন্টকে। ওকে, সো টিমোথি সে কী বলতেছে, তার নাম কোথায় আছে এটা আমাদের আগে লাগবে। ওকে 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 ওকে, এই যে টিমোথি এখানে আছে। সো উনি কী বলতেছে? Timothy Bates, who has been trying to replicate Dweck's work, is finding that the results are repeatedly null. He notes that people with a growth mindset don't cope any better in failure. So failure সাথে হচ্ছে better কোনো পারফর্ম করে না। Kids with growth mindset aren't getting better grades. So দেখেন, যাদের গ্রোথ মাইন্ডসেট আছে তারা ভালো গ্রেড পাচ্ছে না, মানে কি একাডেমিক স্টাডিকে এফেক্ট করতেছে না। কোন জিনিসটা? গ্রোথ মাইন্ডসেটটা।
সো দূরে যাই কোনটা? এই যে রিসার্চ শোজ দ্যাট গ্রোথ মাইন্ডসেট হ্যাজ নো এফেক্ট অন একাডেমিক অ্যাচিভমেন্ট। এটা কে বলছে? ডি নাম্বার। একটা ব্যাপার খেয়াল করছেন যে আমরা যখন হচ্ছে উল্টাপাল্টা সলভ করতেছিলাম তখন কিন্তু প্রবলেম হয়েছে, বাট সিকোয়েন্সিয়ালি সলভ করলে জিনিসগুলো অনেক বেশি ইজিয়ার হয়। ওকে, তারপর হচ্ছে আমাদের আরেকটা আছে যে ডেভিড ইয়েগার অ্যান্ড গ্রোগারি ওয়ালটন। ওকে, সো আমাদের এখন কী কী আছে যে স্টুডেন্টদেরকে আনঅ্যাওয়্যার করে জিনিসটাকে প্রমোট করা উচিত। আরেকটা হচ্ছে শুধুমাত্র স্টুডেন্টদেরকে মোরালি বুস্ট করলেই হবে না। ওকে, সো চলেন। ও, নামটাই তো ভুলে গেছি, নামটা কী ছিল? ডেভিড। আচ্ছা, সো কোথায় আছে? Is it here or is it there? David. Okay, climb that. Interventions should be believed or should be delivered in a stable way to examine their effectiveness. They say that if adolescents perceive a teacher's intervention as conveying their need to help, they undo the effect. দেখেন এখানে কি বলতেছে যে ক্লাইম দ্যাট ইন্টারভেনশনস শুড বি ডেলিভার্ড in a stable way to maximize the effectiveness. They say that if adolescents perceive a teacher's interventions as conveying that they are in need of help, যদি হচ্ছে অ্যাডলসেন্ট যারা আছে ওদেরকে হেল্প করার সময় এরকম ফিল করে তাদের হচ্ছে হেল্পের প্রয়োজন, দিস কুড আন্ডো ইটস ইন্টেন্ডেড এফেক্টস, তাহলে এটার যেই উদ্দেশ্যটা ছিল সেটা এটা নষ্ট করে দিবে। তার মানে ওদেরকে বুঝতে দেওয়া যাবে না যে ওদের উপর এক্সামিনেশনটা হইতেছে। সো কোনটা আছে এটা? এই যে লাইক গ্রোথ মাইন্ডসেট শুড বি প্রমোটেড উইদাউট স্টুডেন্টস বিং অ্যাওয়ার অফ ইট। কে বলছে এটা? এখন একটা বাকি আছে, ঠিক আছে, প্রবলেম নাই। এখন এটাকে দেখেন কীভাবে সলভ করি। কী লাগবে আমাদের? যে শুধুমাত্র মোরাল বুস্ট। এখন নাম দেখি কোথায় এরকম নাম আছে যেটা আমরা ইউজ করে নিই, ঠিক আছে। এখন শুরু থেকে নাম যেটা আমরা ইউজ করে নিই, এই জন্য হচ্ছে দাগানোটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি যদি মার্ক করে রাখেন তাহলে হচ্ছে যে পরে না দাগানো নামটাকে আপনি ইজিলি বের করতে পারবেন আর আনসারও করে ফেলতে পারবেন। সো এমন কোনো নাম, এমন কোনো উক্তি যেটা আমরা ইউজ করি নাই, এখানে নাম আছে বাট এই নামটা আমাদের প্রশ্নই নাই। এখানে ডিউকের কথা বলা আছে বাট কোনো উক্তি বাকি নাই, সো এটা ক্যান্সেল করতে পারি। এইখানে কি কোনো নাম আছে? কোনো নাম নাই। 5, এইখানে সব কিছু হয়ে গেছে। ওকে, সো এখানে একটা উক্তি বাকি আছে। ফর মি দ্য গ্রোথ মাইন্ডসেট ইজ এ টুল ফর লার্নিং অ্যান্ড ইম্প্রুভমেন্ট। ইটস নট জাস্ট আ ভেহিকেল ফর মেকিং চিলড্রেন ফিল গুড। হেয়ার ইট ইজ। এখানে বলতেছে যে এটা জাস্ট এরকম কিছু একটা না যেটা হচ্ছে স্টুডেন্টদেরকে বা বাচ্চাদেরকে ভালো ফিল করতে হেল্প করবে, বরং এটা কি লার্নিং এবং হচ্ছে ইমপ্রুভমেন্টের জন্য একটা টুল। সো এই যে এটা কথা ছিল না, কোনটা? এই যে গ্রোথ মাইন্ডসেট ইজ নট অন সিম্পলি অ্যাবাউট বুস্টিং স্টুডেন্টস মোরাল, দ্যাটস ইউর আনসার। কে বলছে এটা? ওই প্যারাগ্রাফে কার নাম ছিল? এই যে। সো আমরা এটাকে আনসার করে দিই বি। কত? 21-এর আনসার হচ্ছে তাহলে বি। সো হ্যাঁ, এইরকম করে আস্তে আস্তে বুঝে সময় নিয়ে, ঠিক আছে, সময় নিয়ে আপনি হচ্ছে সলভ করেন। দেখেন আমি আপনাদেরকে বুঝায় সলভ করছি, ভিডিওটা হচ্ছে 53 মিনিট চলতেছে এখন। আর আপনারা যদি হচ্ছে নিজের মতো এখন সলভ করেন তাহলে এটা কি 40 মিনিটের মধ্যে সলভ করা যায় অফকোর্স। সো 40 মিনিটের মধ্যে বা 45 মিনিটই সময় দেন, দিয়ে এটা সলভ করেন। বাকি যে হচ্ছে 5-6টা লাগবে সেটা যে এখান থেকে আপনার ধরেন কয়টা আছে, 1 2 3 4 5 6, 6টা থেকে না 3টা হইলো। ওকে ফাইন, এখানে আছে 1 2 3 4 5টা, 4টা থেকে 2টা হইলো। ওকে, এখানে আছে হচ্ছে 1 2 3 4, এই 4টা থেকে 2টা হইলো। তো দেখেন কতগুলো হয়ে গেছে আপনার 7 বা অ্যাটলিস্ট 6.5 এরকম করে যদি করতে পারেন তাহলে শিওর হয়ে যাবে। সো তাহলে ঠিক আছে, আজকের ভিডিওটা এতটুকুই থাকলো। আর আমার যে কোর্সটা আছে সেখানে যদি এনরোল করতে চান আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার, আমার সাথে হচ্ছে কল দিয়ে বা হোয়াটসঅ্যাপে নক দিয়ে হচ্ছে অ্যাটলিস্ট জিজ্ঞাসা করতে পারেন যে আসলে এটা কীভাবে আমি কন্ট্যাক্ট করব, ঠিক আছে।
সো হ্যাঁ, ভালো থাকেন, সুস্থ থাকেন, আর হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করতে থাকেন। কেউ যদি এক্সাম দিয়ে থাকেন তাহলে হচ্ছে জানান যে কেমন রেজাল্ট করলেন। আসসালামু আলাইকুম।